2023 সালের ভয়ঙ্কর বন্যার সাক্ষী হয়ে থাকলাম আমরা 2025 সালে এসেও। রাস্তাঘাটের অবস্থাটা জাস্ট একবার তোমরা দেখো, কি ভয়ানক পরিস্থিতি হয়েছিল, জাস্ট কল্পনাও করতে পারবে না। এই যে বরফ, একদম শক্ত হয়ে রয়েছে বরফ। ওহ, কি দৃশ্য, জন্মান্তরেও ভুলিতে পারবো না। পুরো গ্যাংটক সিটির ভিউ দেখতে পাচ্ছ। এনজিপির উদ্দেশ্যে হাজার হাজার লোক রওনা দিচ্ছে। অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এনজিপি স্টেশনের। এখানে দেখতেই পাচ্ছ মার্কেট পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সায়ন, তোমরা সবাই দেখছো আমার চ্যানেল সায়ন দা এক্সপ্লোরার। তো বেসিক্যালি আজকে আমরা রওনা দিয়েছি কোথায়? গ্যাংটক সিকিমের উদ্দেশ্যে। তো বিভিন্ন পয়েন্ট আমরা ঘুরবো আর তোমাদের সাথে দেখাবো কোথায় কোথায় যাচ্ছি। আর একদম সেফেস্ট একটা ট্রিপ করার চেষ্টা করব, একদম স্বল্প প্যাকেজের মধ্যে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যাবতীয় সব রকম ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবে। আর এখন সিকিম যারা যেতে চাইছো এই 1-2 মাসের মধ্যে, সিকিমের বর্তমান ওয়েদার কেমন, তো সবকিছু তোমাদের ডিটেলস বলবো। আর কোন প্যাকেজের মাধ্যমে আমরা যাচ্ছি, কিভাবে আমরা যাচ্ছি, সবকিছু তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, প্রচুর ইনফরমেটিভ হতে চলেছে আজকের এই ভিডিওটা। এই যে অবস্থা দেখো, আমাদের ট্রলির মোটামুটি এই যে হাতে ধরার এইটা ওইটা বেরোচ্ছে না, তাই একদম সেই নাপিতি বুদ্ধি করা হয়েছে। দেখো, ঠিক আছে, দড়ি দিয়ে ঝুলিয়ে নেওয়া হয়েছে। আমার মনে হয় বাই ট্রেন যাওয়াটাই সব থেকে ইজি আর ইকোনমিক্যাল হবে। এখানে কিছু ট্রেনের লিস্ট দিয়ে দিলাম যেগুলো শিয়ালদা আর হাওড়া থেকে ছাড়ে, তোমরা কাইন্ডলি একবার দেখে নিও। এই ট্রেনগুলির মধ্যে সব থেকে ফেমাস ট্রেন হচ্ছে দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, বন্দে ভারত, তারপরে তিস্তা তোরসা এক্সপ্রেস এক্সেট্রা। জাস্ট একবার ভিড়টা দেখো, ঠিক আছে, এটা জেনারেলের ভিড় আছে, হ্যাঁ, তো বিভৎস লেভেলের ভিড়। তাহলে বুঝতেই পারছো এখন এনজিপির উদ্দেশ্যে হাজার হাজার লোক রওনা দিচ্ছে। জাস্ট দেখো একবার। এটা হচ্ছে আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেস, একদম টাইম টু টাইমে দিয়ে দিয়েছে আর টাইম টু টাইমে ছেড়েও দিয়েছে। ট্রেনের ভেতরটা দেখতে পাচ্ছ, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এই মিষ্টু, কি হলো কি হলো? টু বি ভেরি ফ্র্যাঙ্ক অ্যান্ড অনেস্ট, আগের থেকে ট্রেনের বিভিন্ন কম্পার্টমেন্ট যেগুলো আছে সেগুলো অনেকটাই ক্লিন হয়েছে। আমি বিগত 5-6 বছর ধরে কন্টিনিউ প্রত্যেক বছর অনেকবার ট্রেনে জার্নি করেছি, বাট আফটার কোভিডের পর থেকে ট্রেনের যে ক্লিনিং প্রসিডিওর যেগুলো সেগুলো অনেকটা ইমপ্রুভ করেছে। যদিও আমরা একটা 3 টায়ার এসিতে আছি, স্লিপারের ক্ষেত্রে বা জেনারেলের ক্ষেত্রে সেটা অনেকটা ডিফারেন্ট হয়, বাট এটার ক্ষেত্রে অনেকটা ইমপ্রুভমেন্ট আমি দেখেছি। পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন আছে, খুব একটা বেশি অসুবিধা নেই। তবে আর কিছুক্ষণ পরে জিনিসটা দেখা যাবে যে কতটা ক্লিন, নিট অ্যান্ড ক্লিন থাকে। হ্যাঁ, ন্যাচারালি আমরা দেখেছি যে ট্রেনিং এর যে ব্যবস্থা যেটা থাকে সেটা খুব একটা ভালো থাকে না, বাট এটাতে খুব একটা অসুবিধা আমি দেখলাম না। ট্রেন একদম অন টাইমে বর্ধমান জাংশন পৌঁছে গেল। ফাইনালি আমরা এনজিপি নেমে গেছি, একদম অন টাইম ট্রেন আমাদের ঢুকিয়ে দিয়েছে এখানে। তো বাইরে আমাদের ড্রাইভার দাঁড়িয়ে আছে, যেহেতু আমরা প্যাকেজ নিয়েছি সেহেতু ড্রাইভার আগে থেকে দাঁড়িয়ে আছে। তো আমরা ওপার যাবো, এবার গিয়ে একদম ডাইরেক্ট গাড়িতে উঠবো। আর 4.5-5 ঘন্টা লাগবে আমাদের গ্যাংটক। তো সেখানে আমরা যাবো, আর গ্যাংটকের ওয়েদারটা কেমন সেটা দেখার জন্য আমি খুব 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 এক্সাইটেড। কারণ এখন অনেকে গিয়েছে, তারা আমাকে বলেছে যে এখন খুবই প্লিজেন্ট ওয়েদার, আর একটুখানি লাচুংয়ের দিকে স্নোফল হচ্ছে, সবকিছু ওইসব দেখার জন্য আমি তো প্রচন্ড পরিমাণে এক্সাইটেড। কাইন্ডলি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এখন যারা গ্যাংটক আসতে চাইছো, গ্যাংটকের ওয়েদার এখন কেমন, আমার এই ভিডিওটা দেখলে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো, পুরোটা বুঝে যাবে যে এখন গ্যাংটকের ওয়েদার কেমন, আসবে কিভাবে আসবে, সব ডিটেলস তোমাদের সাথে আমি শেয়ার করেছি অলরেডি। তো কাইন্ডলি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা বেসিক্যালি এসেছিলাম পদাতিক এক্সপ্রেস, দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে এখানে, একদম অন টাইমে আমাদের ঢুকিয়ে দিয়েছে, কোনো ডিলে করেনি। প্রথমে দেখাচ্ছিল ডিলে হবে, বাট আমাদের সেরকম কোনো ডিলে করেনি, একদম অন টাইমে ঢুকিয়ে দিয়েছে। প্রায় 3-4 বছর পর আসলাম এনজিপি স্টেশন। তো এখানে দেখতে পাচ্ছি অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এদিকে বিল্ডিং উঠছে, অনেক লাইন এক্সট্রা হয়েছে, আন্ডার কনস্ট্রাকশন ব্রিজ বগেরা উঠছে এখানে। অনেকদিন পর আসলাম, পুরো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এনজিপি স্টেশনের। এই যে ফ্রন্ট সাইডটা দেখো। আমরা এখন এই মুহূর্তে এনজিপি স্টেশনের জাস্ট একদমই সামনে আছি। তো এখানে দেখতে পাচ্ছি অনেকটা এখানকার পরিবেশ, এখানকার বাইরের সামনের যে ফ্রন্ট সেগুলো পুরোটা চেঞ্জ হয়ে গেছে ডিউ টু ডেভেলপমেন্ট। তো এখানে এসে তোমরা গ্যাংটক যাবে কি করে বা দার্জিলিং যাবে কি করে, এখানে তোমরা যদি আগে থেকে বুক করে না আসো তো এখানে শেয়ারিং ট্যাক্সি বলো, শেয়ারিং গাড়ি তোমরা পেয়ে যাবে। তো আমাদের এখানে আমি দরদাম যেটা করেছিলাম 300 টাকা পর্যন্ত লাস্ট এসেছিল গ্যাংটক পার হেড যদি শেয়ারিং এ যাও। আর বুক করতে চাইলে ওরকম তোমরা ক্যালকুলেট করে নাও, টোটাল গাড়িটা
মাথা পিছু হয়তো 300 থেকে 400 টাকা পড়বে, এবার সেটা তোমরা দরদাম করে নেবে কিন্তু, ঠিক আছে? টোটাল প্যাকেজটা তোমরা ওই দরদাম করেই যাবে, তা না হলে যাবে না। ওই স্টেশন থেকে নামার পরে যদি খিদে পায় তোমরা এখানে দেখতে পাচ্ছ খাবার দাবারের প্রচুর জায়গা আছে এখানে, তো এখানেও তোমরা খাওয়া দাওয়া করে নিতে পারো। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি চলে এসছে এখানে। হ্যাঁ, তো এই ব্লান্ডার হয়ে গেল গো। চল চল না, তো এই যে অনেক লাগেজ আছে, সবাই একসাথে চলে এসেছি আমরা। 5 ঘন্টা লাগবে দাদা যেতে? 5 ঘন্টা লাগবে না? তো অ্যাপ্রক্সিমেটলি 5 ঘন্টা লাগবে যেতে। অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, 3-4 বছর আগে যখন এসেছিলাম তখন এতটাও চেঞ্জ ছিল না, এখন দেখতে পাচ্ছি চারিদিকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, ডেভেলপমেন্টের জন্যই হচ্ছে যদিও। দেখুন, এনজিপি নেমে সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গাড়ি ভাড়া গ্যাংটকের জন্য। আপনারা সামনেই দেখতে পারবেন প্রচুর গাড়ি আছে, একটু দরদাম করে নেবেন। নর্মাল সময়ে ভাড়া হচ্ছে 400 থেকে 500 টাকা পার হেড যদি আপনারা শেয়ার করে যান, আর যদি আপনারা ফুল বুক করে যান গাড়িটা 4,500 থেকে 5,000 টাকা। বাট আপনারা যদি একটু বার্গেনিং করে নেন সেক্ষেত্রে অনেকটাই কম হবে। যেমন আমি বার্গেনিং করেছিলাম, আমার ক্ষেত্রে পার হেড শেয়ারে চলে এসেছিল 300 টাকা করে, ঠিক আছে? তো এরকম অনেক ফিরতি গাড়ি থাকে, যদি আপনারা সেরকম বার্গেনিং করে ঠিকঠাকভাবে নিতে পারেন তাহলে দেখতে পারবেন আপনারা যদি গ্রুপ করে যান তাহলে 1,500-2,000 টাকা কমে আপনারা চলে যেতে পারবেন। আর এনজিপি থেকে গ্যাংটকের দূরত্ব হচ্ছে 115 থেকে 120 কিলোমিটার মতো, সময় লাগবে মোটামুটি 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা মতো আমাদের পৌঁছাতে। এই 4 ঘন্টা 5 ঘন্টার জার্নিতে আমরা তিস্তা নদীর সৌন্দর্য দেখলাম, তিস্তা নদীর বিভৎসতা দেখলাম। 2023 সালের অক্টোবর মাসে গ্লেশিয়ারের বরফ গলে যে বিভৎসতা দেখা গেছিল নর্থ সিকিম জুড়ে, সেই বিভৎসতার সাক্ষী যেন আমরা 2025-এ এসে হয়ে থাকলাম। সেই বিভৎসতাকে সাথে করে নিয়ে আমরা চললাম গ্যাংটকের উদ্দেশ্যে, আর জানতে পারলাম কিভাবে তখনকার মানুষের দিন কেটেছে এখানে। এদিকে দেখতে পাচ্ছেন 2023 সালের অক্টোবর মাসের বন্যার এফেক্ট 2025 সালে দাঁড়িয়েও বর্তমান রাস্তাঘাটে, এবং সরকার থেকে এখনো উদ্যোগ চালিয়ে পাহাড় কেটে নতুন রাস্তাঘাট তৈরি করে যাচ্ছে। সিমথাম, তাই তো? এটা গ্যাংটক 28 কিলোমিটার। তো আমরা এখন এই রানীপুরের এখানে আছি, আর 12 থেকে 13 কিলোমিটারের ডিস্টেন্স আছে গ্যাংটকের, আধা ঘন্টার মধ্যে চলে যাব। তো এই যে দেখতে পাচ্ছ আমরা গ্যাংটকের এখানে চলে এসেছি, এই যে সামনে ভিউটা দেখতে পাচ্ছ, একদম অসাধারণ ভিউ। এই দেখো এখান থেকে তোমরা একদম ক্লিয়ার দেখতে পাবে, পুরো গ্যাংটক সিটির ভিউ দেখতে পাচ্ছ, একদম অপূর্ব লাগছে। আমরা একদমই মেল রোডের কাছে রয়েছি। এই যে প্যান্টালুন্স দেখতে পাচ্ছ, প্যান্টালুন্সের জাস্ট অপোজিটে যে বিল্ডিং, সেই বিল্ডিং এ আমরা রয়েছি। আর এই যে একটুখানি এখান থেকে 50 মিটার হেঁটে গেলেই মেল রোড। তো আমরা জাস্ট 1 ঘন্টা হলো আমরা হোটেলে এসে পৌঁছেছি, তার মধ্যে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে আমরা উপরে আসলাম হোটেলের একদম টপ ফ্লোরে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আমাদের জন্য, লাঞ্চের ব্যবস্থাটা করেছে। যেহেতু আজকে আমাদের সকালে আসার কথা ছিল, একটু ডিলে হয়ে গেছে, তো সেটা একদম লাঞ্চের সময় আমরা চলে এসেছি, লাঞ্চটা করছি। আর এখান থেকে জাস্ট ভিউটা একবার তোমরা দেখো, দেখতে পাচ্ছ একদম পাহাড়ের ভিউ সামনেই দেখতে পাচ্ছ একদম। আমাদের এখানে প্যাকেজ কত কি পড়েছে আর কোথায় কোথায় আমাদের রুট ম্যাপ আছে সব কিছু তোমাদের ইন ডিটেলস বলে দেবো। ভিডিওটা একটু দেখতে থাকো কাইন্ডলি, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর আমি একটা জিনিস প্রেফার করি বেসিক্যালি, যদি ফ্যামিলি নিয়ে আসো, সাথে বাচ্চা থাকে বা কোনো সিনিয়র সিটিজেন থাকে, তো সেক্ষেত্রে তোমরা এখানে এসে রুম খুঁজবে, ট্রাভেল এজেন্সি খুঁজবে, সেগুলো না করে যে কোনো একটা পার্টিকুলার প্যাকেজে তোমরা চলে আসো, সেখানে কিছু বার্গেনিং করে নিও, আগে থেকে রুম বাগেরা সব কিছু দেখে নিও ভিডিও কল করে, অথবা যেভাবেই হোক না কেন সেইভাবে তোমরা এসো, তাহলে অনেকটা কষ্ট কম হবে। আমাদের যেমন সব বুক করা ছিল, একটা রিজনেবল রেটেই আমাদের বুক করা ছিল, তো সেখানে এসে আমরা ডাইরেক্ট একদম হোটেলের সামনে এসেই নেমেছি, নেমে একদম ইনস্ট্যান্ট হোটেলে চেক ইন করে ঢুকে গেছি। তো আমাদের সেই হেডেক বা সেই কষ্টটা ছিল না। আর বন্ধু বান্ধব যারা আসো তারা অবশ্যই ট্রাই করতে পারো, এসে এখানে রুম খুঁজতে পারো, তোমাদের পছন্দ মতো রুম নিতে পারো। যেহেতু ইয়াং যদি তোমরা বন্ধু বান্ধব থাকো তাহলে কোনো অসুবিধা নেই, বাট সিনিয়র সিটিজেন আর বাড়ির লোক থাকলেই সমস্যা। তো এই যে দেখতে পাচ্ছ এখানে খাবার ব্যবস্থা করা আছে, এই যে
এই টোটাল জায়গা উপরে, এই টোটাল জায়গাটায় খাবার ব্যবস্থা করা আছে। আর এই সামনেই এখান থেকে তোমরা একদম পাহাড়ের ভিউ পেয়ে যাবে। এই যে আমাদের হোটেলের সামনের দিকের ভিউটা দেখতে পাচ্ছ, এটা হোটেলের সামনের দিকে ভিউ। এদিকে প্যান্টালুন্স, এদিকে বিল্ডিং বাগেরা সব দেখতে পাচ্ছ। আর এদিকেও পাহাড় আছে আর এইদিকেও পাহাড় আছে। এখানে বসে খাওয়ার জায়গা দেখালামই আগে। তো এই মোটামুটি। আর রুমটা কেমন কি আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমরা একটা মিডিয়াম প্যাকেজে এসেছি, হাইফাই বিশাল কিছু আমরা এক্সপেক্ট করিনি। আমরা ছবি দেখেছিলাম অলরেডি, সেরকমই কম বেশি পেয়েছি। তো এই যে এখন আমাদের দুপুরে লাঞ্চ চলে এসছে। এখানে সবজি, পাঁপড়, ডাল, আলুর ঝুড়ি ঝুড়ি ভাজা আছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এর সাথে এক রকমের মাছ আসছে। কেমন খাবার দাবার কেমন? ভালো। সরোজ দা? মানে ঠিকঠাক একদম, তাই তো? একটুখানি খাবি, আমি হাঁপা প্লিজ প্লিজ একটুখানি। বেশ ভালো, একদম লাইট ঘরোয়া টাইপের খাবার, কোনো রকম তোমাদের অসুবিধা হবে না। এই একটা রুম যেটাতে সন্তুদা প্রভৃতি ছিল, আর এই একটা রুম যেটাতে আমি আর শিবম ছিলাম, আর পাশেরটা দিদিরা ছিল। পায়খানা বাথরুম দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন, একটু অগোছালোভাবে পড়ে রয়েছে, তার কারণ আমরা আছি বলে এই রুমটাতে। আর এদিকে রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছ। আর ওই যে জানলা দিয়ে দেখতে পাচ্ছ, জানলা দিয়ে এখান থেকে মাউন্টেন অথবা পাহাড়ের যে ভিউ সেটা দেখা যায়। এদিকে টয়লেট, পায়খানা বাথরুম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। তো বেশ ভালো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মিডিয়াম প্যাকেজ অনুযায়ী ঠিকঠাক যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা রুম আছে হোটেল উৎপলাতে। দাদা এখানে ম্যানেজার তো দাদা? আচ্ছা, বলছি ধরো যদি কেউ এখানে আসতে চায়, হ্যাঁ, তার জন্য একটা নাম্বার বলে দাও না তোমাদের। আমাদের গ্যাংটক হোটেলের অফিসের নাম্বার হচ্ছে 9830134080। আচ্ছা আচ্ছা, হোটেলের আছে। আচ্ছা, যদি কেউ ধরো এখানে আসতে চায়, এখান থেকে ধরো বিভিন্ন জায়গায় লাচেন, লাচুং, ঠিক আছে, তারপরে ইস্ট সিকিম যদি যেতে চায়, তোমরা কি সেই ট্যুরগুলো অ্যারেঞ্জ করে দিতে পারবে? হ্যাঁ, এখানে আমার নিজেরই ট্রাভেলার আছে। আচ্ছা, আমাদের অফিস, এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। যেখানে যাবেন আপনি এনজিপি থেকে পিক আপ ড্রপ, নর্থ সিকিম, আপনি ইস্ট সিকিম, ওয়েস্ট সিকিম, সাউথ সিকিম যেটা যাবেন আমার এখান থেকে সব করে দেওয়া হবে। সব করে দেওয়া হবে। আচ্ছা, আর তোমাদের এখানে যে আমরা রুমগুলোতে থেকেছিলাম, ওগুলোর মোটামুটি এভারেজ প্রাইস কেমন কি আছে? এভারেজ প্রাইস আপনি রুম রেটটা সিজন অপশনের উপর ডিপেন্ড করে, ওগুলো কোনো ফিক্সড রেট থাকে না। অপশনে আমরা একটু ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয়, সিজনে একটু রেটটা বেশি থাকে। তাও এটা আনুমানিক আপনি 1500 থেকে 1500 থেকে স্টার্ট। আচ্ছা আচ্ছা, আপনার বিভিন্ন রকম প্ল্যান থাকে। ধরুন আপনি ব্রেকফাস্ট নিয়ে নেবেন, কি সিপি প্ল্যানে নেবেন, কি এমএডি প্ল্যানে নেবেন, বা আপনি পুরো এলপিতে নেবেন, লজিং ফুডিং, যেটা হচ্ছে আপনার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবগুলো সিস্টেম আছে, আলাদা আলাদা আপনার রেট হবে। আচ্ছা আচ্ছা, তার মানে এখানে আসলে তোমরা কাস্টমারকে ফুল ফেসিলিটি দেবে একদম, তাই তো? মানে সব দিক থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মানে কোনো রকম সুবিধা অসুবিধা হলে, যদি কেউ অসুস্থ হয়ে যায় বা সেরকম কোনো কিছু, সব করা আছে, তাই তো? আচ্ছা, এই যে দাদাদের কার্ড আছে, এখানে যাবতীয় সব নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? এই নাম্বারে ফোন করে তোমরা তোমাদের ট্যুরটা বুক করতে পারো। এই যে মিয়ামোরের পাশে হচ্ছে হোটেল উৎপলা, তার একদমই উল্টো দিকে আছে প্যান্টালুন্স, পাশেই হচ্ছে একদম মেল রোড। আর তোমরা চাইলে এই হোটেলে এসে থাকতে পারো। অলরেডি তোমাদের সাথে আমি হোটেলের সমস্ত ডিটেল শেয়ার করে দিয়েছি। তারপরে রাতের বেলা ফ্রেশন আপ হয়ে আমরা বেরিয়ে পড়লাম মেল রোডে ঘুরতে। আর এই মেল রোডের ভিডিওটা তোমরা নেক্সট এপিসোডে দেখতে পারবে। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।